আমি একদিন আমার এক বন্ধুর বাড়িতে গেলাম। সেখানে আমার একটু কাজ ছিল। সেখানে গিয়ে দেখি আমার বন্ধু সে বাড়িতে নেই। সে বাইরে কোথাও গেছে, কয়েকদিন সে বাড়িতে থাকবে না। তখন বন্ধুর স্ত্রীকে আমি বললাম যে আমি কদিনের জন্যে এখানে থাকতে চাই, আমি আমার বন্ধুর সঙ্গে একটু কথা বলতে চাই, সেই ব্যাপারে আমি এসেছি। তখন আমার বন্ধুর স্ত্রী আমাকে বললেন, আপনার বন্ধু তো বাড়িতে নেই, আপনি বরঞ্চ অন্য দিন আসুন। তখন আমি তাকে বললাম, আমার যে অন্য দিন আসলে চলবে না। তখন বন্ধুর স্ত্রী বললেন, উনি তো বাসায় নেই, শহরের বাইরে গেছেন, কয়েকদিন পরে না হয় আপনি আসুন। তখন আমি তাকে বললাম, কিন্তু আমার যে কাল জাতীয় হাই জাম্প প্রতিযোগিতা, কোনো থাকার জায়গা নেই, সাথে সেরকম টাকাও নেই যে হোটেলে থাকবো। এই কথা বলে আমি করুণ দৃষ্টিতে আমার বন্ধুর পত্নীর দিকে তাকালাম। তখন বন্ধুর পত্নী বলল, স্বামীর বন্ধু জাতীয় পর্যায়ে খেলাধুলা অংশগ্রহণ করতে এসেছেন, থাকার জায়গা নেই, কি আর করা যাবে, তাহলে আসুন বাড়িতে, একটা দিন নয় থেকেই যান। যাই হোক, আমি বন্ধুর বাড়িতে থেকে এলাম। রাতে খাবার দাবার শেষ করে ঘুমানোর সময় খুব বিপদ। একটাই মাত্র রুম, একটা খাট, কি করে দুজনে ঘুমাই। ভদ্রমহিলা একবার চিন্তা করলেন নিচে শুতে দেবেন, আবার ভাবলেন স্বামীর বন্ধুকে কি করে নিচে শুতে দেয়া যায়, নিচে শুলে তো ঠান্ডাও লেগে যেতে পারে। এই সমস্ত কথা ভেবে দুজনেই তখন সিদ্ধান্ত নিলেন যে খাটের মাঝখানে একটা কোল বালিশ দিয়ে ভদ্রমহিলা এক পাশে থাকবেন আর আমি এক পাশে থাকবো। বন্ধুর স্ত্রী আমাকে বললেন, দেখুন আমাদের এই একটাই খাট, এখানেই আমাদের রাতটা কাটাতে হবে, সুতরাং এই যে বালিশটা দিলাম এটা একটা দেওয়াল, এর এপাশে আপনি থাকবেন, এপাশে আমি থাকবো। তখন আমি খুব লজ্জিতভাবে মাথা নেড়ে সায় দিলাম এবং শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ভদ্রমহিলা ব্রেকফাস্ট বানালেন। আমি স্নান সেরে এসে ব্রেকফাস্ট টেবিলে বসলাম। ভদ্রমহিলা ব্রেকফাস্ট দিতে দিতে বললেন, আপনি যেন কী কাজে এখানে এসেছেন এ বলে মিটিমিটি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলছিলেন। আপনি যেন কী কাজে এখানে এসেছিলেন। তখন আমি তাকে বললাম, আমি জাতীয় হাই জাম্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এখানে এসেছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আমি যেন জয়ী হতে পারি। তখন বন্ধুর স্ত্রী মুখটা ভেঙচি কেটে বললেন, হ্যাঁ, যে রাতের বেলায় একটা মামুলি কোলওয়ালিশ টপকাতে পারে না, সে হাই জাম্পে জয়ী হবে। ভাবুন ঠেলা। নমস্কার।